আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পান্না সোয়ার থেকে পান্না চলে এসেছি। আজকে আমার পায়রাগুলোর একটু ভিডিও করলাম। তো এই তো আমার পায়রাটা কিছুদিন আগে ডিম নষ্ট করেছে, বাচ্চা হয়নি। তো আবার ওদের খাঁচা রেডি করার আগেই ডিম দিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে বাচ্চা, ওদের বাচ্চা। তো ওদের বাচ্চা এখন আবার ডিম দিয়েছে, ওরা আবার তা দিয়ে বসে আছে বাচ্চা ফোটানোর জন্য। তো এই তো নিচে হচ্ছে বড়গুলো, উপরে হচ্ছে ছোটগুলো। তো আমি ওদের ডিম পাড়ার বাটি রেডি করার আগেই, পরিষ্কার করার আগেই ওরা এবার ডিম দিয়ে দিয়েছে। তো এই তো আমি ডিমটা হাতে নিতে যাচ্ছি। আমার খুব ভয় লাগতেছে, কারণ ডিম যখন ওরা পারে তো তখন ওরা অনেক ক্রেজি হয়ে যায়। তো এই তো ক্রেজি হওয়ার পর ওদেরকে ধরা যায় না। তো আমি হাতে একটি কাপড় দিয়ে ওকে সরায় ডিমটা নিতে যাচ্ছি। তো ডিমটা আমি নিয়ে বাটিতে দিয়ে ওদের খাঁচা ঘর পরিষ্কার করে তারপরে আমি দিয়ে দিব, কারণ ওরা প্রচুর নোংরা করে। সারাদিন ওদের পিছনে আমার চলে যায় পরিষ্কার করতে করতে। তো এই তো বাটিটা নোংরা হয়েছিল এর আগে যখন ডিম দিয়েছে, এটা পরিষ্কার করার আগে ও আবার ডিম দিয়ে দিয়েছে। তো যাই হোক, তা আমি এখানে 3টি তেজপাতা দিয়ে দিচ্ছি ডিমের কাপড়ের নিচে, কারণ তেজপাতা দিলে হচ্ছে পোকামাকড়ের উৎপাত হয় না। অনেক সময় দেখা যায় ওরা বাটিতে বসে থাকতে থাকতে টয়লেট করে দেয়। তো টয়লেট করে দিলে জায়গাটা ভিজা ভিজা আশেপাশে হয়ে যায়, তখন পোকা হতে পারে। তাই তেজপাতা দিলে পোকার ঘ্রাণ বা গন্ধে আর ওই ময়লা নোংরা পোকা টোকা হওয়ার চান্স থাকে না। তো তারপরে আমি বাটিটা ভিতরে ঢুকাই দিলাম। তো ওরা সরে না, ভয়ে এক কোনায় আছে। দেখেন সাদাটার উপরে কালোটা যায় কিভাবে বসে আছে, এটারে চাপ দিয়া। তা আমি লাঠি দিয়ে সরাই দিচ্ছি, যায় বস এখানে। তো সুন্দরভাবে ওদেরকে সেট করে দিচ্ছি। তো এই তো ওদেরকে কত দামি দামি খাবার খাওয়াই, দেখেন কত ধরনের ডাল, মিক্সিং ডাল, এখানে দামি দামি খাবার। আমার যত কষ্টই হোক ওদের পিছনে আমি টাকা খরচ করতে কোনো কৃপণতা করি না। আমার হাজবেন্ড খুবই ভালোবাসে, ও ওদের জন্য খুব ভালো ভালো খাবার নিয়ে আসে। ওদের কথা হচ্ছে, একটা পশু পাখি পাললে ওদেরকে সবসময় যত্ন নিতে হবে, ওদেরকে খাওয়াতে হবে। তো এই তো দেখছেন আমার পায়রাগুলো কত সুন্দর খাচ্ছে। আর ওরা আমার অনেক শখের পায়রা। ওরা আমাকে আজকে বিগত 6-7 মাস ধরে কোনো ডিম দেয় না, তারপর আমি ওদেরকে ফেলতে পারি না বা জব করতে পারি না। ওদেরকে আমি অনেক আদর করি। তো শখের পায়রা, শখের জিনিস, বাচ্চা দেখ বা না দেখ, মাশাআল্লাহ কিন্তু প্রতি মাসে 2টা করে ডিম দেয়। কিন্তু বাচ্চা কেন দেয় না? এত ওষুধ, এত যত্ন। মাশাআল্লাহ আমার কবুতরও সুস্থ, তারপরে বাচ্চা ফোটে না। তাই তো খাওয়া দাওয়া করতেছে ওরা। তো পরের দিন আবার 2টা ডিম দিয়েছে। তো মাশাআল্লাহ মানে ডিম প্রতি মাসেই হয়ে যায়, মিস হয় না। যাই হোক, সবাই দোয়া করবেন এবার যাতে আমার কবুতরের বাচ্চা আসে, 2টা বাচ্চা যাতে দেয়, আল্লাহ যাতে রহমত দান করে, এটাই সবার কাছে দোয়া প্রার্থী। কি যে ভালো লাগে ওদেরকে দেখলে, মনও ভালো হয়ে যায়, সময় কাটে। তো আমার ওদের বাচ্চা যেটা, তো ওরাও তো বসছে ডিম নিয়ে। তো ওদের ডিম থেকে যদি বাচ্চা ফুটে তাহলে তো আলহামদুলিল্লাহ। ওরা হচ্ছে এখন মা বাবা, শ্বশুর শাশুড়ি হয়ে গেছে। কিছুদিন পরে যদি ওদের বাচ্চা থেকে ওদের ডিম থেকে বাচ্চা হয়, তাহলে ওরা হবে আবার নানা নানি, দাদা দাদি হবে। আমি এগুলা মনে করি। তো সবাই কে কোথা থেকে দেখছেন আমার পায়রাগুলোকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা। আর বেশি বেশি ফলো দিবেন, লাইক এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। তো এই তো ওদেরকে এখন আমি বারান্দায় দিয়ে দিয়েছি। তো বারান্দায় দিলে আলো বাতাস রোদ সবই পায়, তখন ওদের মনটাও ভালো লাগে আকাশ দেখলে। তাই আমি ওদেরকে বারান্দায় এনে রেখেছি। তো এখন আবার আমি নতুন করে ওদের খাঁচা পরিষ্কার করে দিয়ে তারপরে হচ্ছে খের দিয়ে দিয়েছি ওদের ডিমের নিচে। তো খের দিলে ওরা বেশি খুশি হয়, খের টানে ওরা। তো খের দিলে ওরা আনন্দে ডিমের উপরে তা দেয় বা বসে ওরা মজা পায়, আরাম পায়।